আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। যথারীতি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম যে আজকের ভ্লগটা হবে মেলবোর্ন নিয়ে। তো এই যে আমরা আসলে মেলবোর্নে বেশি দিন ছিলাম না, আমরা 2 নাইটস 1 ডে ছিলাম। ওই 1 ডেতে হাফ ডেতে রুবেলের কাজই ছিল, তো রুবেল অলরেডি কাজে চলে গেছে। আমি সকালবেলা উঠে দেখলাম কি সুন্দর একটা পরিবেশ। লাইক গতকালকেও আমরা যখন ওয়েদার দেখছিলাম, ওয়েদারে বলতেছিল যে আজকে প্রচুর ঠান্ডা থাকবে, বৃষ্টি থাকবে, কিন্তু ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে না। খুব সুন্দর একদমই ফকফকা আকাশ দেখা যাচ্ছে, খুব ক্লিন। আমাদের হোটেলের পাশেই আরেকটা বিল্ডিং এর কাজ চলছিল। রাতের বেলায় একটু শব্দ হয়েছে, লাইক টুকটাক, বাট খুব একটা বেশি হয় নাই, কিন্তু ভালো লাগতেছিল। তো রুবেল তার কাজ শেষ করে ও চিন্তা করলো যে আমাকে নিয়ে একটু বাহিরে বের হবে। এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আমাদের মেইন প্ল্যান ছিল হচ্ছে, যেহেতু আমরা সিটির মাঝখানেই আছি, আমরা পুরো সিটিটা আগে এক্সপ্লোর করব, তারপরে ব্রাঞ্চ করব। তো এই তো হাঁটা শুরু করে দিলাম। আচ্ছা, মেলবোর্নের সবচাইতে একদমই নোটিসেবল জিনিস হচ্ছে গিয়ে এখানে অনেক পরিমাণে ট্রাম থাকে। আপনার এখান থেকে এখানে যেতে হলেও আপনাকে খুব বেশি একটা হাঁটতে হবে না, কারণ এখানে ফ্রি জোনও আছে। তো ওই ফ্রি জোনের ভিতরে আপনি যদি মানে ঘুরেন বা আপনার যেতে হয়, তাহলে আপনি ফ্রি ট্রামে করেই যেতে পারবেন, আপনাকে কোনো টাকা পয়সা পে করতে হবে না। তো এটা হচ্ছে খুবই মজার ছিল। আর তারপর আমরা চিন্তা করলাম, যেহেতু মাত্র বের হয়েছি, আমাদের শরীরে এখনো অনেক বেশি এনার্জি আছে, তো আমরা একটু হেঁটে হেঁটেই ঘুরি। তো হেঁটে হেঁটে ঘুরতেছিলাম এবং বিভিন্ন জায়গায় আমরা যে জায়গাগুলো এক্সপ্লোর করেছি এবং দেখেছি, সেই জায়গার আমি ছবি তুলে রেখেছি। আই এম সো সরি আমি ভিডিও করতে পারি নাই। তার একমাত্র কারণ হচ্ছে আমার জুতা ছিঁড়ে গিয়েছিল। ইয়াপ, সো জুতা ছিঁড়ে গিয়েছে। হাঁটটা শুরু করছি, আধা ঘন্টাও হয় নাই, এর মধ্যে আমার জুতা একদম পুরা 2 ফাঁক হয়ে গেছে। তো তখন রুবেল বললো যে আচ্ছা ঠিক আছে, চলো আগে একটা জুতার দোকান খুঁজি। তো ওই দোকান খুঁজতে খুঁজতে আমরা যেই জায়গা দেখেছি, তো আমি চট করে খালি ছবিটাই তুলেছি, ভিডিও আর করিনি। তো এই যে এই একটা দোকান পেয়েছি, তারপরে সেখান থেকে জুতা কিনে নিলাম, কারণ জুতা ছাড়া তো আসলে একদমই হাঁটা যাচ্ছিল না। লাইক আমার পায়ের দিকে সবাই তাকাচ্ছিল এবং এটা খুবই এম্বারেসিং। আর মেলবোর্নে মোটেও মানুষজন কম না, তো সবাই যখন পায়ের দিকে তাকায় থাকে, এটা খুবই এম্বারেসিং লাগে। তো তারপর জুতা কিনে এখানে চলে আসলাম। এটা মেলবোর্ন স্ট্রিটে, কলিনি স্ট্রিট আর মেলবোর্ন স্ট্রিটের মাঝামাঝিতে পড়ে। আর এখানে হচ্ছে এইটাই আমি দেখেছিলাম, এই জায়গাটা লি প্যাটিট শ্যাটিউ। এটা হচ্ছে ফ্রান্সের, প্যারিসের একটা ভাইব দিবে আপনাকে। তো এখানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার ব্রাঞ্চ করব। তো এই যে অর্ডার দিয়ে দিলাম, এগুলো হচ্ছে নাটেলা ক্রসন্ট। খুবই মিষ্টি ছিল, ভেতরে নাটেলা দেওয়া, কিন্তু মজা লাগছে। মানে একটা খেয়ে আমাদের পেট একদম পুরা ফুলফিল হয়ে গেছে। এবং কফিটা আমি 7 দিব আর কি, খুব একটা বেশি যে ভালো বলবো তা না, মানে চলে আর কি। কফি লাভার হলে আপনি বুঝতে পারবেন, আমি কফি লাভার না, স্টিল আমি 7 দিছি। রুবেল বলছে যে এর থেকেও ভালো কফি হয়, সো ইউ ক্যান ইম্যাজিন। যাই হোক, তারপরে এখানে বসে বসে দেখছিলাম খুব সুন্দর মিউজিক বাজতেছে। তো মিউজিক শুনতে শুনতে আমরা আরো সামনে এগিয়ে আসলাম। এগিয়ে এসে দেখি এই কেকের দোকান। ও মাই গড, এই কেকের দোকান দেখে আমি আর রুবেল তো পুরাই চোখ আকাশে চলে গেছে। রুবেল বলতেছিল তোমার ওই শ্যাটুটা না খেয়ে আমাদের এখানে খাওয়ার দরকার ছিল। তারপরে এখানে প্রত্যেকটা দোকান অ্যাস্থেটিকের যদি অপর নাম হয়, সেটা হচ্ছে এই যে এখানে, এর জন্য আমি এটার নাম ছবি তুলে রাখছি আর কি। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সোভিরিয়ান দোকানগুলোতে, কারণ মেলবোর্নে আসছি, কিছু একটা নিয়ে যাওয়া উচিত। যে মেলবোর্নে আসছি, এটা একটা স্মৃতি থেকে গেল। এর আগের বার যখন এসেছিলাম তখন তো কিছু নেই, কিন্তু এবার চিন্তা করলাম না, আমাকে কিছু না কিছু নিতে হবে। তো এই যে এরকম পার্সে আয়না রাখে, যে ছোট ছোট মিরর গুলো একটা নিয়ে নিলাম। তারপরে এই দোকান থেকে বের হয়ে আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 চলে আসলাম ফ্লিন্ডার্স স্ট্রিটে স্টেশন। তো এটা হচ্ছে গিয়ে মেলবোর্নের মূল রেল স্টেশন। তো এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপরে দেখলাম হচ্ছে ইয়ারা রিভার। তো এখানে দেখা যাচ্ছিল যে বোটের সুবিধা আছে। আমি তো ভাই বোট এত বেশি পছন্দ করি না। রুবেল তো পুরো পাগল হয়ে গেছে যে চলো 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 আমরা বোটের রাইডে যাই, খুবই মজা হবে না। আমি বলি না, আমাকে আগে আমি আগে গ্যালারি দেখবো। আমি এখানে আসছি, আমি যদি এখানে এসে ন্যাশনাল গ্যালারি না দেখি মেলবোর্নের, তাহলে তো হয়ই না। তো এর জন্য আগে ঠিক করলাম যে আমরা ন্যাশনাল গ্যালারিটা আগে ঘুরে বেড়াবো, তারপরে হচ্ছে ওর যদি রিভারে এতই মন চায় উঠতে, তো তখন যদি ওটা খোলা থাকে, তখন আমরা ওটাতে যাবো আর কি, এক্সপ্লোর করবো। তো এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু খুবই মজার একটা সিস্টেম আছে। আপনার কাছে যদি খুব ভারী ব্যাগ থাকে, তাহলে গ্যালারির একদমই সামনে লাইন ধরে আপনাকে ব্যাগগুলো দিয়ে যেতে হবে। এটা পুরাটাই ফ্রি, কিন্তু কিছু কিছু আপনাকে টাকা দিয়ে, লাইক আপনি যদি চান কোনো গাইড, আপনাকে গাইড করে পুরো গ্যালারিটা ঘুরে দেখা, বা কোনো কোথাও কিছু ইভেন্ট হয়, তখন মাত্র আপনাকে টিকিট কিনতে হবে, পে করতে হবে।
হবে, না হলে এমনি গ্যালারিটা ফ্রি। তো গ্যালারিতে আমরা গেলাম, তার আগে আমাদের কাছে যে ব্যাগটা ছিল, আমার ছিঁড়া জুতার যে ব্যাগ, সেটা জমা দিয়ে আসছি এবং আমরা খুবই মজা করতেছিলাম। লাইক প্রথমে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ এতক্ষণ হেঁটে আসছি। তো তারপরে চিন্তা করলাম, রুবেল বলতেছিল তুমি কি এখানে কিছু খাবা, কারণ গ্যালারির ভেতরে আমরা দেখছিলাম যে ক্যাফেটেরিয়া আছে। আমি বললাম না না না, চলো আগে আমরা দেখি যে কি আছে। তো এই তো আমরা এখন এক্সপ্লোর করা শুরু করবো, তো চলুন দেখি। ভাই বিশাল গ্যালারি, এটা অনেক কিছু আছে দেখার মতো এবং সময় নিয়ে নিয়ে দেখতে হয়। আমরা তো দৌড়ের উপরে ছিলাম, তো আসলে ঘুরে ফিরে এসে আমাদের খিদা লেগে গিয়েছে। এর জন্য রুবেল বলল তুমি কি এখানে খাবা, পটেটো চিপস খাবা, এখানে খুব সুন্দর করে পটেটো চিপস পাওয়া যায়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে খাবো। তো অর্ডার দিয়ে আসছে, এন্ড ট্রাস্ট মি পটেটো চিপসটা খুবই মজার ছিল। আর হচ্ছে রুবেলকে নিয়ে আসলে মিউজিয়াম বা এরকম গ্যালারি দেখা হচ্ছে রং আইডিয়া। সে জায়গায় জায়গায় জাস্ট একটু একটু ঘুরে ঘুরে বলে ভাই আমাদের দেশে আমি এর থেকে অনেক বেশি কিছু দেখছি, এই কথা বলে সে শুয়ে পড়ে। মানে যেখানেই জায়গা পায় হয় বসে পড়ে, না শুয়ে পড়ে। তো ওর সাথে আসলে খুবই বিরক্ত লাগে। তো ফাইনালি সে তার পছন্দের জায়গায় চলে আসছে আমাকে নিয়ে। তো সেই বোটে উঠলোই উঠলো। তো আমরা ছিলাম হচ্ছে একদমই লাস্ট বেচে, লাইক এর পরে এই বোট আর চলবে না এই দিনের জন্য, মানে একদিনের জন্য এটাই ছিল লাস্ট। আমরা উঠে পড়লাম এবং রুবেল আমাকে বলতেছিল তোমার এত ছবি তুলতে হয়? আমি হ্যাঁ আমার এতই ছবি তুলতে হয়। আচ্ছা আপনাদের সবাইকে বলে রাখি যে এই বোটে উঠতে গেলে, লাইক এই রাইডটাতে চড়তে গেলে আপনাকে অবশ্যই টিকিট কেটে নিতে হবে এবং পার পার্সন হচ্ছে $38। আর এই তো আপনাকে 1 ঘন্টার মতো ঘুরাবে। তো 1 ঘন্টা না, আসলে 45 মিনিট ঘুরায় আমি দেখছি। তো আসা যাওয়া সহ, মানে যেতে হয়তো 15 মিনিট, আসতে 15 মিনিট, এরকম করে আর কি আপনাকে ঘুরাবে। বাট ভালো ছিল। তো এই তো লাস্টে একদম নামার আগে দিয়ে আবার ভেতরে বসে পড়লাম। ভেতরে বসে একটু চা কফি খেলাম এবং এখানে চা কফি সবকিছু হচ্ছে ফ্রি। কিন্তু নামার সময় দেখলাম মানুষের প্রচন্ড ভিড়। পরে বুঝতে পারলাম যে এখানে একটা গ্রুপ, মানে বিশাল মানুষের গ্রুপ জমা হয়েছে এই গাজার ওয়ারটার বিরুদ্ধে, যে কিসের জন্য এত বাচ্চা মারতেছে ইসরায়েলি সৈন্যরা বা কিসের জন্য এরকম হচ্ছে এটার জন্য। এবং আরেক পাশে দল বের হয়েছে আমাদের ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য। তো আসলে দেখে খুব ভালো লেগেছে যে মুসলমানরা একসাথে জড়ো হয়ে কি না করতে পারে। পুরা স্ট্রিট ভরা ছিল এত মুসলমান, এতগুলো মুসলমান এখানে এসে দেখে খুবই ভালো লেগেছে। তারপরে আসলে আমরা খেতে চলে আসলাম, কারণ খিদা তো লেগে গেছে। এতক্ষণ ধরে আমরা যে ঘুরছিলাম, আমরা তো খাওয়া দাওয়া কিছুই করিনি। তো এর জন্য আমি কাবাব খেতে এসেছি। আমি রুবেলকে বলেছিলাম যে আমি একটু কাবাব খাবো মেলবর্নে, তো আমাকে এখানে নিয়ে আসে এবং এখন আমরা ব্যাক করছি। তো যেহেতু অনেকটা হেঁটেছি, অনেক কিছু করেছি, এখন আর একটু এনার্জি নাই। তো আমরা ট্রামটা ইউজ করলাম, এটা ফ্রি জোন, আমাদের কোনো কিছু পে করতে হয় নাই, কিছু করতে হয় নাই। আমরা ফ্রিলি এখন একদম চলে যাব হোটেলে।
আচ্ছা, এখন রাত হয়ে গিয়েছে। রাতে আমরা চলে এসেছি আরেকটা বাংলাদেশি রেস্টুরেন্টে। এটা হচ্ছে স্প্রিং ভ্যালি ছিল খুব সম্ভবত। তো এখানে এসে আবারও অর্ডার করে দিলাম আমার পছন্দের মোগলাই পরোটা। আর রুবেল দেখছিল কি অর্ডার দিবে, আর আমি তো আমার পছন্দ মতো সবকিছু অর্ডার দিয়ে দিয়েছি। লাইক আমি সরিষা ইলিশ খাবো, ভাত খাবো, এটা ছিল আমার মানে একদম খাওয়ার লিস্ট। আর মোগলাই পরোটা তো আছে। আর ও বলতেছিল যে আজকে আবারও সে পোলাও মাংসই খাবে। তো এই তো বাসায় চলে এসেছি। আগামীকালকে আবারও রওনা দিতে হবে বাসার উদ্দেশ্যে। তো লাস্ট আমার এই রাতের ভিউজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।